অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের গোপালের জন্মদিন, তো শুভ জন্মদিনে গোপালের পছন্দের জিনিস হবে না তাই কি হয়। তো আজকে আমি সন্ধেবেলা এখন গোপালের জন্য তালের ফুলুরি বানাতে শুরু করেছি। তো দেখো বেশ কিছুটা হয়েছে, এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। তো এদিক একটু বাজারে গিয়েছিলাম, সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই সকালে যেতে পারিনি, বিকালেই বাজারে গিয়েছিলাম। বাজার থেকে গোপুর জন্য নতুন নতুন কিছু ড্রেস নিয়ে এসেছি এবং বেশ কিছু গয়নাগাটি নিয়ে এসেছি, সেগুলো সাজাবো, তোমাদেরকেও শেয়ার করব। সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখতে থেকো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কেমনভাবে জন্মাষ্টমী পালন করো অবশ্যই জানিও। যদিও এই যে গোপাল আমার বাড়িতে এসছে, এটা আমার গোপাল নয়, তো এটা আমার ভাইয়ের গোপাল, মানে আমার ভাইয়ের বউকে দিয়েছিল আমার কাকিমণি। তো সেখান থেকে তাদের একটা অসুবিধা থাকার দরুন আমার মা আর বাপি গোপুকে নিয়ে আমার বাড়িতে এসছে। তো ওর জন্মদিনের দিন যখন আমার বাড়িতে এসছে আর ওকে কিছু গিফট করব না, বা ওর বার্থডেটা সেইভাবে যতটা আর কি পারবো আমি, বা যতটা পেরেছি সেইভাবে সেলিব্রেট করব না, সেটা তো হতে পারে না। তো আমার সাধ্যমতো আমি করার চেষ্টা করেছি, বাকি সবটাই গোপালের ইচ্ছা। তো এই যে ছোট্ট গোপুসোনা, ভীষণই ছোট্ট। তো চলো এখন ড্রেসগুলো পরিয়ে নিই। আর আমার ঘরেও একটা আছে, আমার ছেলে খেলতো এটা আর কি, ঝুলনের সময় আমার মাই ওকে দিয়েছিল। তো সেই গোপালটাই আমি, ওটা একটা মোম বা এই জাতীয় কিছু ফেব্রিকের হবে, তো সেই গোপালটাকেও আমি গোপাল হিসাবেই পুজো করি। তো সেটাও আমি দেখাবো। এই দেখো নতুন ড্রেসটা পরে গোপুকে কেমন লাগছে জানিও কিন্তু। হয়ে গেছে, এখন গয়নাগাটি পরবে। চলো গয়নাগুলো দেখতে নিয়ে দেখবে। গোপুর যা শরীর, আর একটু গোপুটা যদি বড় সড়ো হতো, হ্যাঁ দিলে একবার নেওয়ার ছুটি বড় করে দিবি তো। কাকিমণিকে বলতে হবে। রাধে রাধে, জয় গোপাল। তো গোপালকেই সাজানোর ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। সকলে সাজিয়ে খুব সুন্দর সুন্দর করে পোস্ট করে, ভিডিও করে, তো আমার দেখতে ভীষণ ভালো লাগতো। তো আমারও ইচ্ছা ছিল আমি একদিন এরকম সাজাবো, কিন্তু নিজে ঘরে নিয়ে এসে এতটা মানে প্রত্যেক দিন তাকে ঠিকভাবে লালন পালন করতে পারবো কি না সেটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকি বলেই আমি নিজের ঘরে গোপুকে সেইভাবে আনিনি। তো ইচ্ছা ছিল ভাইয়ের গোপালটাকেই কোনো না কোনো সময় সাজাবো মনের মতো করে, কিন্তু যতবারই বাপের বাড়ি যাই সে অর্থে হয়ে ওঠে না, কোনো না কোনো কাজে অল্প সময়ের জন্য যাওয়া হয়, চলে আসি। তো যাই হোক আজকে সেই সুযোগটা যখন পেয়েছি হাতছাড়া করিনি। তো কেমন হয়েছে সবাই জানিও। তো এখন চলো, আমার ভোগের আয়োজন হয়ে গেছে, এখন যেটুকু পেরেছি সেটুকু বানিয়েছি, এখন পুজো শুরু করব। মা বাপিও আছে সঙ্গে, সোনু আছে। তো আমি আমার গোপালটাকেও একটা ড্রেস দিয়েছি। সেই গোপালটা যদিও হচ্ছে না, ওনার স্ট্রাকচারটা এমনভাবে বানানো আছে যে হাত দুটো তোলা থাকার জন্য বাঁশুরি বাজাচ্ছে এই অবস্থায়, সেজন্য জামাটা হাতগুলো লাগানো যাচ্ছিল না। তো যাই হোক, তবু আজকে একটু পরিয়েছি জন্মদিন উপলক্ষে।